সম্মানিত খামারি বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা বাজার থেকে গরু কিনতে হলে অবশ্যই সাবধানতার সাথে গরুটা কিনবেন, কারণ আপনার গরুর মধ্যে কি লাম্পি আছে কিনা বা খুরা রোগ আছে কিনা এটা দেখবেন। এই দেখেন, আজকে একটা গরু আমার রাসেল ভাই একটা গরু আনছে, এটা এফএমডি ধরে গেছে। এই পায়ের ভিতরে অনেক ক্ষত, চারো পায়ের মধ্যে ক্ষত হয়ে গেছে। তো উনি আসলেই বাজার থেকে দেখে কিনছিল, বাট এখানে আসি দেখতেছে যে এফএমডি হয়ে গেছে। তার এই গরুটার যে সমস্যাগুলো হয়েছে, উনি যদি বাজার থেকে দেখতো অবশ্যই সেও কিনতো না। আপনারা অবশ্যই সতর্কতার সাথে এই গরুগুলা কিনবেন। এফএমডি হলে আপনারা কি করবেন? এফএমডি হলে শুরুতে আপনারা কি করবেন? এফএমডি তো মাত্র পায়ে এবং মুখে, মানে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এটা হলে পা এবং মুখ দুইটাই ক্ষত হয়। তা আপনারা শুরুতে যখন আপনার মুখ থেকে যদি লালা যায়, দেখেন লালা গেলে আপনারা শুরুতে মুখটা ভালো করে পটাশের পানি হোক বা আপনার এই বাইডিং 1% সলিউশন হোক, এটা দিয়ে মুখটা ওয়াশ করে ফেলবেন। তো পায়ের ভিতরে যদি পায়ের ভিতরে যদি ক্ষত হয়, ফার্স্ট স্টেপে বেশি ক্ষত হয় না, তো তখন আপনারা কি করবেন? পটাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এই যে সুইট বেড পাউডার বলেন, তারপরে নেগোবন পাউডার বলেন, এগুলো অ্যাডজাস্ট করে মিশিয়ে, সাথে মশা মাছির যদি প্রকোপ বেশি থাকে আপনারা সাথে কাপড় ইউজ করতে পারেন। আর অনেকে ইউজ করতে পারেন, আপনার একটা স্প্রে আছে, এটা হচ্ছে বায়োনিল স্প্রে বলেন, তারপরে হচ্ছে এই পুরো আশেপাশে যে খামারের আশেপাশে আপনারা বায়োনিল স্প্রেটা মারবেন, যাতে মশা মাছির প্রকোপটা কম থাকে। কারণ খুরা রোগে পুরা অবস্থা অনেক জীর্ণশীর্ণ হয়ে যায়। দেখুন গরুটা এখনো উঠতেও পারতেছে না পায়ের কারণে। শুরুতে জ্বর ব্যথার জন্য আপনারা ফার্লে ফার্স্ট বেড বা এজ বেড যে কোনো একটি আপনারা ওষুধ খাওয়াবেন। আর যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেন। যে কোনো পরামর্শের জন্য আমাকে মেসেজ করতে পারেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।